অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগ চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে প্রিভিয়াস ইয়ারের মতো মানে 2019-এর নোটিফিকেশন এসেছিল। এবারও ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে সেম নতুন নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে প্রিভিয়াস ডেটের মতো কী কী পরিবর্তন রয়েছে, কী কী আলোচনা করা উচিত হবে, সব কিছু আমরা তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মধ্যে। তবে তার আগে বলে নিচ্ছি, এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা 10 পাস থেকে ক্যান্ডিডেটটা শুরু করে হায়ার ডিগ্রি কোয়ালিফাইডরাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। তবে প্রিভিয়াস নোটিফিকেশনের সাথে আজকের এই নতুন নোটিফিকেশনে কী কী রয়েছে সব কিছু আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে করে নেওয়া ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে আসবে। এবং বন্ধুরা, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কী কী রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে সেই নতুন নোটিফিকেশনটা। তবে এই নোটিফিকেশনটা যেটা রয়েছে 5 পেজের, তবে এমনই একটা নতুন নোটিফিকেশন আরও বেরিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, সেটা গ্রুপ এ ক্যাটাগরির, সেটা আমরা আলোচনা করব। তবে প্রথমে আমরা বি এবং সি ক্যাটাগরি নিয়ে আলোচনা করে নিচ্ছি। এই নতুন নোটিফিকেশনটা 23 নভেম্বর 2020-তে পাবলিশড হয়েছে, আমরা দেখে নেব। প্রথম 1 থেকে শুরু করে 13 নম্বর পর্যন্ত প্রত্যেকটা পোস্ট ক্যাটাগরি অনুযায়ী কীভাবে ভাগ করে দেওয়া আছে, স্যালারি সব কিছু কিন্তু মেনশন করা রয়েছে। যদি আমরা 1-2 আলোচনা করে দেখি, প্রথম যেমন রয়েছে সেকশন অফিসার, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, স্টেনোগ্রাফার, ইউডিসি, এলডিসি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, কিচেন অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ। তবে শূন্যপদ কিন্তু আবার রয়েছে, বিভিন্নভাবে শূন্যপদগুলিকে ভাগ করে দেওয়া হলো, শূন্যপদগুলিকে সম্পূর্ণ মেনশন করা হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। তবে এটা বলবো যে খুব বেশি পরিমাণে কিন্তু শূন্যপদ নেই। আমরা স্যালারি রেঞ্জ আলোচনা করব না, বাকিগুলো আমরা দেখে নেব। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পোস্টের এগেনস্টে কোয়ালিফিকেশন এবং আদার ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে, সেগুলো আপনাকে দেখে নিতে হবে আবেদন করতে গেলে, খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা সবগুলো আলোচনা করি তাহলে অনেকটা সময় নষ্ট হবে, আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য, শর্টে হলো যেন সব কিছু কভার আসে। নাম্বার 1 যেটা হচ্ছে সেকশন অফিসার, ডিগ্রি আপনার প্রয়োজন পড়বে, সঙ্গে কিন্তু ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার লাগবে, 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। তবে হয়তো এটা সকলে নাও থাকতে পারে, তার কারণে আমরা এটা কিন্তু আলোচনা রাখছি না। তবে এটা বলবো যে মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট পিজি ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর এলএলবি থাকলেও আপনি এর জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 2-তে গ্রাজুয়েট উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেটাও আমাদের হয়তো সকলের থাকবে না, কারণ হচ্ছে জব পাওয়ার পরে কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলি গড়ে ওঠে, বাট যদি যারা জব নেই তাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকা সম্ভব নয়, তাহলে এটাও আমরা ছেড়ে দিচ্ছি। নাম্বার 3-এ রয়েছে যেটা আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মাধ্যমিক পাস, রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে করা থাকলে সঙ্গে কিন্তু আপনার 80 ওয়ার্ডস পার মিনিট ইন স্টেনোগ্রাফি, মানে আলটিমেটলি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি আবেদন করতে চান তাহলে স্টেনোগ্রাফি মাস্ট, অ্যান্ড 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ টাইপিং, সঙ্গে কিন্তু নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। ডিসেবল রাখা হচ্ছে গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, ডিপ্লোমার সার্টিফিকেট ইন স্টেনোগ্রাফি, মানে আলটিমেটলি 3 নাম্বারটা আবার সকল এলিজিবল হবে না, আবারও কিন্তু স্টেনোগ্রাফি প্রয়োজন পড়ে, মানে কিছু কিছু ক্যান্ডিডেট এর জন্য আবেদন করতে পারে। নাম্বার 4-এ রয়েছে ম্যানেজার, সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ডিগ্রি অর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং, হাউসকিপিং অর ইকুইভ্যালেন্ট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। ডিসেবল রাখা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন অ্যাকাউন্টস, ইনভেন্টরি কন্ট্রোল অ্যান্ড পারচেস অফ স্টোরস। নাম্বার 5-এ রয়েছে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং এমএলআইবি অর ইনফরমেশন সায়েন্স, মানে এগুলো করা থাকলে সঙ্গে কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। ডিসেবল রাখা হচ্ছে পিজি ডিপ্লোমা ইন লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং অর পিজিডিসিএ অর ইকুইভ্যালেন্ট থাকলে আপনি আবেদন করতে পারেন। এজ লিমিট কিন্তু প্রত্যেকটার মধ্যে মেনশন করা হচ্ছে, সেগুলো আমরা আলোচনা করিনি, বাট এক্ষেত্রে আলটিমেটলি কিন্তু 35 ইয়ার্সের রাখা হচ্ছে, সেটা দেখে নেবেন। নাম্বার 6-এর হচ্ছে ফার্মাসিস্ট, এক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইন সায়েন্স সাবজেক্ট হতে হবে, সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসি এবং সেটার জন্য আপনার রেজিস্টার করা থাকে। নেক্সট আমরা আলোচনা করছি স্টেনোগ্রাফার, সেক্ষেত্রে আবার উচ্চ মাধ্যমিক, সঙ্গে আবার কিন্তু স্টেনোগ্রাফি প্রয়োজন পড়বে, যেহেতু পোস্ট নাম হচ্ছে স্টেনোগ্রাফি, তাই আপনারা লক্ষ্য রাখবেন উচ্চ মাধ্যমিকের সঙ্গে স্টেনোগ্রাফি করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্রেফারেন্স গ্রাজুয়েট থাকলেও কিন্তু আপনার স্টেনোগ্রাফিটা মাস্ট।
ইউডিসির জন্য আপনার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, সঙ্গে আবারও 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এলডিসির জন্য উচ্চ মাধ্যমিক, সঙ্গে আবার টাইপিং স্পিড থাকলে আপনি আবেদন করতে পারেন। ইংলিশে হয়তো বা হিন্দিতে থাকলেও কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু তেমন এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই আপনারা, মানে আলটিমেটের 9 নাম্বারটা আপনারা সকলে আবেদন করতে পারবেন। নাম্বার 10 হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে বলা হচ্ছে মেট্রিক উইথ সায়েন্স অ্যাজ এ ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম সিবিএসই, আইসিএসই এবং ত্রিপুরা বোর্ডতে করা থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে কিন্তু 2 ইয়ার্স আবার এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে সায়েন্স ল্যাবরেটরির মধ্যে। 11 রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন মাধ্যমে পাস, তবে সার্টিফিকেট যদি থাকে আপনার লাইব্রেরি সায়েন্সের উপর এবং যদি আপনি 12 পাস থাকেন তাহলে একেবারের জন্য আবেদন করতে পারেন। নাম্বার 12 রয়েছে কিচেন অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, সঙ্গে 1 ইয়ার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে হোস্টেল বা গেস্ট হাউসে বা ক্যান্টিনে, তাহলে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। বন্ধুরা ট্রেড টেস্ট কিন্তু অবশ্যই হবে। নাম্বার 13 যেটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস করা থাকলে অথবা আইটিআই করা থাকলে আপনারা সকলের জন্য এলিজিবল। এজ লিমিট আপনারা কাইন্ডলি দেখে নেবেন, প্রত্যেকটা পোস্ট এগেনস্টে এজ লিমিট কিন্তু রয়েছে। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জেনারেল ইনস্ট্রাকশন। অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ওপেন্ড 1/12/2020 এবং সেটা ক্লোজিং হয়ে যাবে 24/12/2020 মধ্যে। লাস্ট ডেটে আবেদন করবেন না, প্রথম ডেটে আবেদন করবেন না, 2 দিন বা 3 দিন পরে আবেদন প্রক্রিয়া শুরু করলে হয়তো বা আপনার জন্য ভালো হবে, কারণ কিছু চেঞ্জেস অনেক সময় হয়ে থাকে। তবে নাম্বার 2টা খুবই ইম্পর্টেন্ট। দ্য হার্ড কপি অফ ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাকনোলেজমেন্ট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস, আপনার যা যা থাকবে সব কিছু কিন্তু আপনাকে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে 15/1/2021 মধ্যে সেটা পৌঁছাতে হবে। যদি না পৌঁছান তাহলে আপনার সেই অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল করে দেওয়া হবে। তবে সেটা কিন্তু অবশ্যই এফোর্টসেস খামের মধ্যে সব কিছু ঢুকিয়ে সেগুলো সেন্ড করে দিতে পারেন। নেক্সট হচ্ছে বন্ধুরা কিছু ইনফরমেশন হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন, বাট আমরা ইম্পর্টেন্টগুলো তুলে ধরছি। অ্যাপ্লিক্যান্টস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই মোর দেন 1 পোস্ট, তাহলে আপনাকে সেপারেট অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফি 500, তবে সেটা জেনারেল এবং ওবিসির জন্য। তবে এসসি, এসটি, ইডাব্লিউএস এবং ওমেন এক্সেলেশনের জন্য কিন্তু 200 টাকা থাকবে। তবে সেটা আপনি অনলাইনে করে নিতে পারবেন। যদি একবার পেমেন্ট করে থাকেন পরবর্তী সময় সেটা রিফান্ডেবল হবে না। নাম্বার 9টা খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিভিয়াস ডেটে অ্যাপ্লাই করেছিলেন সেম পোস্টগুলির জন্য, যদি আপনি আবারও অ্যাপ্লাই করতে চান তাহলে দেখুন কি লেখা আসছে, শেল হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রেশ ইফ দ্য সেম পোস্ট এক্সিস্ট আফটার রিচেস্ট অফ রিজার্ভেশন roster due to implementation of reservation of EWS. However, they need not to pay application fee again, মানে আপনাকে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে সেটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে বোঝা যাবে যে সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে নিচ্ছে না, যে আপনার অ্যাপ্লিকেশন ফিটা হয়তো কিছু একটা প্রমাণপত্র হিসেবে আপনার প্রিভিয়াস যে অ্যাকনোলেজমেন্টটা আছে সেটা আপনি এক্ষেত্রে শো করাতে হবে। তো বাকি যে আবেদন করতে গেলে আপনার যা যে ইমেল আইডি দরকার, কন্ট্যাক্ট নাম্বার, তো সেগুলো অবশ্যই থাকবে। অ্যাড্রেস আপনার সঠিকভাবে নিয়ে যাবেন এবং এজ কিন্তু 24/12/2020 যে ডেটটা রয়েছে এর উপর ডিপেন্ড করে সেই এজগুলোকে কাউন্ট করা হবে। তাছাড়াও আরও কিছু ন্যাশনাল ইনফরমেশন রয়েছে, তবে মনে রাখতে হবে সিলেকশনের জন্য যে বিসি ক্যাটাগরির এডুকেতে কিন্তু রিটেন টেস্ট হবে এবং সম্পূর্ণ মেরিট বেস হবে। রিটেন টেস্টে আপনাকে যেগুলো লক্ষ্য রাখতে হবে, ইংলিশ কম্প্রিহেনশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, জেনারেল নলেজ, অ্যানালিটিক্যাল এবিলিটি, ইউনিভার্সিটি সিস্টেম, ত্রিপুরা ইউনিভার্সিটির সঙ্গে অর্ডিন্যান্স এবং অফিস প্রসিডিউরস, বেসিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস, এই সমস্ত কিছু ফলো করে আপনাকে সিলেকশন করা যেতে পারে। তবে বন্ধুরা এই কি সব ইনফরমেশন যেটা আমি আজকে আলোচনা করছি সবগুলো কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে মেনশন করা রয়েছে। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরলাম, তাছাড়াও বাকি কিছু ছেড়ে দিয়েছি, আপনারা নিজেরও দেখে নেবেন যেগুলো আবেদন করতে গেলে খুবই ইম্পর্টেন্ট হবে। তবে বন্ধুরা ফেক অনেক সময় ডকুমেন্ট দিয়ে আপলোড করা হয়, সেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি, সেগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন। জেনুইন হলেই কিন্তু আপনি আবেদন করবেন। তবে এটা ছিল বি এবং সি ক্যাটাগরির যে নতুন নোটিফিকেশন এসছে। তবে বন্ধুরা আমরা বি এবং সি ক্যাটাগরি যে নোটিফিকেশন এসছে তার প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি। তবে এ ক্যাটাগরিটাকে হয়তো বা অনেকের জন্য এলিজিবল হবে না, কারণ এক্ষেত্রে অনেকটা এক্সপিরিয়েন্স চেয়েছে, 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা এই নোটিফিকেশনটাকেও আমাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। একত্রে কিন্তু দুটো নোটিফিকেশন পাবলিশ হয়েছে 23 নভেম্বর 2020-তে। আপনাদের চয়েস মতো যেই নোটিফিকেশনগুলো আপনারা প্রয়োজন যে আপনারা আবেদন করতে পারবেন এবং কোয়ালিফিকেশনগুলো সব কিছু ম্যাচ করে। তবে এই যে নতুন নোটিফিকেশন এসছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বি এবং সি ক্যাটাগরিতে, এগুলোর মধ্যে কিন্তু অনেকের শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স হয়তো বা মিলবে না, বাট আশা রাখবো যেই পোস্টগুলির ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আর যদি বন্ধুরা আমাদের চ্যানেল থেকে ব্যক্তিগত কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, নয়তোবা আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার পেজে ডাইরেক্টলি কথা বলার জন্য যোগাযোগ করতে পারেন। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে আবার বলো নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা কমেন্টে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।